শক্তির উপর। ব্রিগেডিয়ার শামসুল হক নূর হুমকি দিয়েছিল জাতীয় পার্টির ব্যানারে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। গণমাধ্যমগুলোতে এসেছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে বিভিন্ন আহত। আমরা স্পষ্ট বলছি, গণ অধিকার পরিষদ কিংবা জাপার সংঘর্ষে নুরুল হক নূর আহত হয়নি। নুরুল হক নূর এখানে সংবাদ সম্মেলন করার সময় সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় দুর্বৃত্তরা আপনারা দেখেছেন কিভাবে নির্মমভাবে তার উপর হামলা করেছিল, সেটার ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার দুঃখ প্রকাশ করতে আমরা দেখিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বস্ত পাই নাই আমরা যে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যাদের রক্তের বিনিময়ে আজকে দায়িত্বে বসেছিলেন, আপনারা যেখানে বসে আছেন সেখানে বসাতে এই ফাঁসিবাদের সময় নুরুল হক নূর রক্ত জড়িয়েছে, আমরা রক্ত জড়িয়েছি, আমরা জেল কেটেছি, নির্মম নির্যাতনের মধ্যেও শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে গিয়েছি। আমাদের রক্তের বিনিময়ে আপনারা বসেছেন। এই বিপ্লবীদের উপর কারা হামলা করছে আপনাদেরকে সেটা চিন্তা করতে হবে। এই হামলা শুধু নুরুল হক নূরের উপর নয়, এই হামলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির উপর। এখানে যখন পিটানো হয় তখন সেনা সদস্যরা বলেছে অনেককে যে জুলাই বলে দিবে, জুলাইকে তারা গুনে না। এইগুলো কারা বলছে? শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দূষণরা কিন্তু এখনো বাংলাদেশে রয়েছে। বিভিন্ন দপ্তরে বিভিন্ন বাহিনীতে শেখ হাসিনার যারা আশীর্বাদ পুষ্ট ছিল তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রিগেডিয়ার শামসুল হক নূর হুমকি দিয়েছিল যদি জাতীয় পার্টির বিরুদ্ধে আর কিছু বলে তাহলে তারা কঠোর হবে। এই জাতীয় পার্টির মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আওয়ামী লীগ যেহেতু তাদের ব্যানারে কোনো প্রোগ্রাম করতে পারে না, কথা বলতে পারে না, ফলে জাতীয় পার্টির ব্যানারে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। আজকেও দেখেছেন আপনারা বনানীতে ছাত্রলীগ মিছিল করেছে। আপনাদেরকে বুঝতে হবে, আওয়ামী লীগের সময় বিরোধী দলের নেতাকর্মীরা যখন ওয়াশরুমে যেত সেই খবরও গোয়েন্দা সংস্থাদের কাছে যেত। তাহলে আওয়ামী লীগ মিছিল করে প্রোগ্রাম করে বাংলাদেশের এজেন্সিগুলো কিন্তু কি জানে না? অবশ্যই জানে। এজেন্সির তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে আওয়ামী লীগ বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছে। আপনাদেরকে বুঝতে হবে কারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। আমরা স্পষ্ট বলছি, 4 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় নাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।